৳১০,০০০ থেকে ৳১৫,০০০ মধ্যে একটা স্মার্টফোন কিনবো বা ৳১৫,০০০ থেকে ৳২০,০০০ মধ্যে একটা স্মার্টফোন কিনবো। কোন ফোনটা বেস্ট হবে, হ্যাঁ? লিখে এরকম আমরা অনেকেই YouTube এ সার্চ করি। সার্চ করার পর ভাইরে ভাই রেজাল্টের তো অভাব নাই। প্রচুর ভিডিও, প্রচুর ভিডিও। ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ফোন সাজেস্ট করা হয়। কোন ভিডিওতে ৫ টা ফোন, কোন ভিডিওতে ১০ টা ফোন এরকম করে প্রচুর সাজেশন। এতগুলো ভিডিও দেখে আমি বিভ্রান্ত হয়ে যাই কোন ফোনটা অ্যাকচুয়ালি আমার জন্য প্রয়োজন। অনেকেই তো ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লেখেন, "ভাই আপনি তো ৫ টা ফোন বলেছেন, এই ৫ টা ফোনের ফিচার গুলো ভালো আছে। আমি কোনটা নিবো বা কোনটা বেস্ট হবে?" হ্যাঁ? এগুলোর কিন্তু কখনোই ইউটিউবাররা সহজে একটা রিপ্লাই দেয় না। কারণ তারা জানে তারা যদি আপনাকে এখান থেকে কোনো একটা ফোন বেস্ট বলে এবং সেটা আপনি কিনেন, তাহলে সেটা যদি আপনার ইউজের সাথে কম্প্রোমাইজ না করে তাহলে কিন্তু আপনি তাকে গিয়ে আবার গালি দিবেন যে, "ভাই কি ফোন বললেন বেস্ট, এই ফোনটা তো আমার সাথে ম্যাচ হচ্ছে না বা এই ফোনটা তো আমি ইউজ করে মজা পাচ্ছি না।" তো এটা হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনি যে ব্যবহার করছেন, আপনার যে ইউজার ক্রাইটেরিয়া যে আপনি কোন জিনিসটার উপর জোর দিচ্ছেন আপনার ব্যবহারের ক্ষেত্রে, সেই বিষয়গুলোর উপর নির্ভর করবে যে কোন ফোনটা আপনার জন্য বেস্ট। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রযুক্তি প্রভাত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার জন্য বেস্ট ফোনটি সিলেক্ট করবেন এবং কি বাজার থেকে ক্রয় করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, স্মার্টফোনের ব্যবহারের উপর ভিত্তি করে আমি ভিডিওটাকে ৫ টা ক্যাটেগরিতে ভাগ করেছি। আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আপনাকে ফোন চয়েস করার ক্ষেত্রে বা আপনি যদি কাউকে ফোন সাজেস্ট করতে যান, অনেকেই আসে আপনাকে জিজ্ঞেস করতে পারে, "ভাইয়া আপনি তো ফোন চালান, আপনি ভালো বোঝেন। আমাকে বলুন তো আমি এরকম বাজেটে একটা ফোন কিনবো। এখন তো আমি এই ফোনগুলো চুজ করছি, এখান থেকে আমার কোনটা প্রয়োজন?" তাহলে কিন্তু আপনি তার সাথে কিছু সময় কথা বলেই কিন্তু ভালো একটা সাজেশন তাকে দিতে পারবেন। কারণ আপনি এখন এই ভিডিওটা দেখছেন এবং আপনি এই ভিডিও থেকে সম্পূর্ণ ধারণাটা নিয়ে নিচ্ছেন। তাহলে চলুন শুরু করি। ১ম এই যারা আছেন তারা হচ্ছেন রেগুলার ইউজার। রেগুলার ইউজিং এর ক্ষেত্রে আমরা কি করে থাকি ভাই? রেগুলার ইউজিং এর ক্ষেত্রে আমরা YouTube চালাই, WhatsApp চালাই, হ্যাঁ? TikTok, Facebook এই ধরনের নরমাল কিছু অ্যাপ্লিকেশন ইউজ করি এবং ফোনে টুকিটাকি ছবি তুলি। তো এই সকল কিছু আমরা করে থাকি রেগুলার ইউজের ক্ষেত্রে। এখন এই যে রেগুলার ইউজের ক্ষেত্রে আমাদের মূলত ফোনে কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া উচিত? রেগুলার ইউজের ক্ষেত্রে আপনাকে ১ম এই ফোনের যে বিষয়টি বিবেচনায় নিতে হবে সেটি হচ্ছে সেই ফোনের ব্যাটারি। আপনি যে ফোনটা নির্বাচন করবেন সেই ফোনটার ব্যাটারি অবশ্যই 5000 মিলিঅ্যাম্পিয়ার প্লাস হতে হবে। হ্যাঁ, তাহলে আপনি একটা লং টার্ম সার্ভিস পাবেন যেহেতু রেগুলার ইউজের ক্ষেত্রে ব্যাটারি কনজিউশনটা একটু বেশি হয়। সেক্ষেত্রে আপনাকে 5000 মিলিঅ্যাম্পিয়ার প্লাস ব্যাটারি সিলেক্ট করতে হবে। এরপরে আসবেন আপনার ফোনের স্টোরেজ। স্টোরেজটা সর্বনিম্ন ৪৬৪ আপনাকে সিলেক্ট করতে হবে। ৪৬৪ র নিচে স্টোরেজের ফোন যদি আপনি সিলেক্ট করেন তাহলে এক্ষেত্রে রেগুলার ইউজিং এর ক্ষেত্রে আপনাকে বিভ্রান্তির সম্মুখীন হতে হবে। তো তার পরবর্তীতে যে বিষয়টির দিকে আপনাকে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে ফোনের ইউআই। মোস্ট অফ অল এখন আপনাকে যে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ফোনের ডিসপ্লে। আপনি যে ফোনটা ইউজ করবেন সেই ফোনটার ডিসপ্লেটা অবশ্যই ভালো হতে হবে যেহেতু আপনি রেগুলার ইউজ করছেন। সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটা আইপিএস, এইচডি প্লাস অথবা এমোলেড ডিসপ্লে এর মধ্যে হলে কিন্তু আপনি সেই ফোনটা ইউজ করে ভালো একটা আউটপুট পাবেন। তাহলে আপনি যদি এই ক্যাটেগরিগুলো ঠিক রাখেন তাহলে আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার জন্য বোনাস। ঠিক আছে? এই ক্যাটেগরি ঠিক রাখলে কিন্তু আপনি রেগুলার ইউজের জন্য একটা পারফেক্ট ফোন নির্বাচন করতে পারবেন। এখন YouTube এ গিয়ে সার্চ করুন যে ১০ থেকে ১৫,০০০, ১৫ থেকে ২০,০০০ টাকার মধ্যে বেস্ট ফোন কোনটা? তারা আপনাকে যে সাজেস্ট দিবে ৫ টা বা ৬ টা সেখান থেকে আপনি কিন্তু অনায়াসে বুঝতে পারবেন যে এখন এই সাজেস্ট গুলোর মধ্যে আপনার কোনটা নেওয়া উচিত। কারণ আপনি এখন জানেন যে রেগুলার ইউজের ক্ষেত্রে কোন বিষয়গুলোর দিকে আপনাকে ফোকাস করতে হবে। এখন চলে যাই চলুন মোবাইল ফোন হালালকারী ইউজার যারা আছেন, কেন মোবাইল ফোন হালালকারী ইউজার কারা হতে পারেন বলেন তো? অবশ্যই সেটা গেমার। এখন গেমিং এর কথা শুনে আপনার মাথায় প্রথমত কি গেমের চিন্তা আসছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে PUBG। তো গেমিং এর ক্ষেত্রে মূলত আমরা PUBG, Free Fire, BGMI, Sport এই ধরনের হাই গ্রাফিক্স গেমগুলো ফোনে খেলে থাকি। তো এই ধরনের হাই গ্রাফিক্স ফোনগুলো গেম খেলার জন্য আপনার ফোনে অবশ্যই প্রসেসরটা ভালো হতে হবে। তো যারা গেমার আছেন তাদেরকে প্রধান ফোকাস দিতে হবে প্রসেসরের দিকে। আপনি যে বাজেটেই ফোন কিনেন না কেন, আপনার সেই বাজেট রেঞ্জে কোন প্রসেসরটা বেস্ট পাচ্ছেন সেই প্রসেসরটাই আপনাকে সিলেক্ট করতে হবে। তো গেমের ক্ষেত্রে অবশ্যই আপনাকে G85, G88 অথবা Snapdragon 680 প্লাস যে প্রসেসরগুলো আছে সেই প্রসেসরগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এটা ছিল সর্বনিম্ন ক্যাটেগরি আমি বললাম। আপনি এর থেকে ভালো যদি পান সেটা আপনার জন্য আরো ভালো। তো প্রসেসরের দিকে আপনি জোর দিবেন। তারপরে যে বিষয়টির দিকে আপনি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে ফোনের স্টোরেজ। যেহেতু গেমিং অ্যাপ্লিকেশন গুলো একটু ভারী হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে স্টোরেজের দিকে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে আপনার সর্বনিম্ন ৬ জিবি RAM এবং ১২৮ জিবি ROM এর ফোনটা সিলেক্ট করতে হবে এবং ৬ জিবি RAM ১২৮ জিবি ROM এর উপরে যদি আপনি যেতে পারেন সেটা আপনার জন্য আরো বেনিফিশিয়াল হবে। তারপরে যে ক্যাটেগরিটা আসছে সেটা হচ্ছে আপনার ফোনের ডিসপ্লে রিফ্রেশ রেট। হ্যাঁ, আপনাকে অবশ্যই 90 হার্জ রিফ্রেশ রেট এর উপরে রাখতে হবে। 90 হার্জ রিফ্রেশ রেট হলে ভালো কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট এর উপরে গেলে আরো ভালো। তো আপনি এই জিনিসগুলো যখন পাবেন সাথে যদি আপনি ফোনে কুলিং সিস্টেম পেয়ে যান তাহলে তো ভাই আপনার লাকই ভালো। ঠিক আছে? আপনি যে বাজেট ক্যাটেগরিতে
ফোনটা সিলেক্ট করছেন, মনে করেন আপনি 20,000-25,000 টাকার একটা ফোন কিনছেন, সেটাতে গেমিং করবেন। সেক্ষেত্রে আপনি 4 টা ফোন পেয়েছেন। 4 টা ফোনের মধ্যে আমি যে কথাগুলো বললাম সেই সবগুলো রয়েছে। তাহলে আপনার জন্য সেটা রাজকপাল ভাই। আপনি ওখানের মধ্যে সিল মারুন এবং সেই ফোনটা এখনই নিয়ে নিন। এখন আসুন ফোনের যে ৩য় ক্যাটেগরি ইউজার তাদেরকে নিয়ে একটু কথা বলি। বলুন তো ৩য় ক্যাটেগরি ইউজার কারা হতে পারে? তারা কিন্তু অনেক শৌখিন ইউজার। সেরা হচ্ছে ফটোগ্রাফি যারা করে থাকেন। যারা ফটোগ্রাফি করে থাকেন Facebook, Instagram, YouTube এ বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন অথবা বেশি করে সেলফি অথবা আ ছবি ভিডিও আপলোড করতে পছন্দ করেন। তারা হচ্ছে সেই শৌখিন ইউজার, ৩য় ক্যাটেগরি ইউজার। তো তাদের ক্ষেত্রে ফোনের কোন বিষয়টার দিকে লক্ষ্য রাখা উচিত? অবশ্যই সেটা ক্যামেরা। যেহেতু এখানে ক্যামেরা রিলেটেড ইস্যুটাই বেশি প্রাধান্য পাচ্ছে। সেহেতু আপনাকে অবশ্যই রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল সিলেক্ট করতে হবে সর্বনিম্ন। এর উপরে গেলে সেটা আপনার জন্য বোনাস পয়েন্ট। তো 50 মেগাপিক্সেল আর 13 মেগাপিক্সেলটাও কিন্তু মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরায় সেই ফোনটা কিরকম প্রসেসিং করছে আপনার ছবিটাকে, সেটা নির্ভর করবে আপনার ফোন সিলেক্ট করার ক্ষেত্রে। তারপর ২য় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনি যে ফোনটা কিনছেন সেটার মধ্যে অবশ্যই একটা ভালো HDR অথবা নাইট মোড থাকতে হবে। ভালো HDR ও নাইট মোড থাকলে সেই ফোনটার ক্ষেত্রে আপনি কনটেন্ট ভিডিও বলেন বা ফটোগ্রাফি বলেন সেক্ষেত্রে আপনি মজা পাবেন সেই ফোনটা ইউজ করে। এখন আপনি যদি সেই শৌখিন ইউজারদের মধ্যে হন এবং আপনার এই সকল ক্যাটেগরির সাথে একটা ফোন ম্যাচ করেছে সেই ফোনটা অবশ্যই আপনাকে নেওয়া উচিত এবং সেই সাথে যদি সেই ফোনটা OIS সিস্টেম থাকে তাহলে তো ভাই আপনার রাজকপাল। আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সবচাইতে ভালো একটি ফোন। তো OIS সিস্টেমটা কি, কিভাবে কাজ করে এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করব। যদি আপনি আগ্রহী হন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। এখন চলুন কথা বলি ৪র্থ ক্যাটেগরি যারা ইউজার আছেন তারা মূলত হচ্ছেন অফিসে যারা জব করেন এবং কি যারা এখন পড়াশোনা করছেন, তারা মূলত আপনার ফোন কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে লক্ষ্য রাখবেন? এখানে আমি আপনাদেরকে বোঝার সহজাতে একটু সংক্ষিপ্তভাবে বলি। সেটা হচ্ছে যারা অফিসে অথবা ছাত্র তাদের ক্ষেত্রে কিছু কমন বিষয় আছে। কমন হচ্ছে আপনি টুকটাক হালকা গেম খেলবেন। আপনি কি করছেন ডেইলি ইউজার যারা আছেন, রেগুলার ইউজার যেটা ১ম এ আমি এক্সপ্লেইন করেছি, তাদের মতো আপনি রেগুলার কিছু ইউজ করছেন এবং কি যারা ফটোগ্রাফার যেটা আমি ২য় ক্যাটেগরিতে বলেছি, তাদের মতো আপনি কি করছেন? আ কিছু টুকটাক ছবিও তুলছেন। তো এই সবকিছুর কম্বিনেশন কিন্তু অফিস এবং ছাত্র যারা ইউজ করেন তাদের মধ্যে লাগবেই। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কোনো স্ট্রং একটা প্রসেসর। আপনি গেমিং এর ক্ষেত্রে আমি যে প্রসেসরটা সাজেস্ট করেছিলাম, আপনি সে ধরনের প্রসেসর নিতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এবং তারপরে যে বিষয়টা হচ্ছে এবং ক্যামেরার ক্ষেত্রে আপনাকে অবশ্যই 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 13 মেগাপিক্সেল ক্যামেরা চুজ করতে হবে। কারণ যেহেতু আপনি অফিসিয়াল কাজে ইউজ করবেন সেক্ষেত্রে আপনাকে অনেক সময় অনেক ডকুমেন্ট পিডিএফ করা বা বিভিন্ন ডকুমেন্টের ছবি আপলোড করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে একটা ভালো ক্যামেরা থাকলে আপনি অফিসে একটা ভালো আউটপুট দিতে পারবেন। তারপরে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনার ফোনের ব্যাটারি। ব্যাটারিটা অবশ্যই 5000 মিলিঅ্যাম্পিয়ার প্লাস লাগবে। তাহলে আপনি লং টার্ম ইউজ এর ক্ষেত্রে একটু বোনাস পয়েন্ট পাবেন। এরপর আপনাকে যে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনার ফোনের নেটওয়ার্ক কানেক্টিভিটি। যেহেতু আপনি অফিসিয়াল কাজে ব্যবহার করছেন বা Zoom এই ধরনের বিভিন্ন নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনার নেটওয়ার্ক কানেকশনটা স্ট্রং হতে হবে। সেক্ষেত্রে আপনার যে ফোনটায় নেটওয়ার্কে আউটপুট ভালো দিবে সেই ফোনটাই আপনার সিলেক্ট করা উচিত। এই সকল কিছুর পর সর্বোপরি আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিফ্রেশ রেট। আপনার ফোনের যে ফোনটা নিচ্ছে সেই ফোনটা অবশ্যই IPS, HD+ অথবা AMOLED ডিসপ্লে হতে হবে এবং কি রিফ্রেশ রেট 90 প্লাস হতে হবে। তো তাহলে আপনি যে ফোনটা চুজ করবেন সেই ফোনটার মধ্যে যদি এই ক্যাটেগরি গুলো ম্যাচ করে তাহলে সেই ফোনটা হবে আপনার বাজেট অনুযায়ী বা আপনার ইউজ অনুযায়ী বেস্ট। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা অলমোস্ট শেষের দিকে। আমাদের সর্বশেষ যে ক্যাটেগরি ইউজার সেটা হচ্ছেন আমাদের প্যারেন্টস, আমাদের বাবা-মা। তো আমাদের বাবা-মার জন্য যখন আমরা কোনো একটা ফোন চয়েস করব সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কয়েকটা ক্যাটেগরির দিকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে ১ম এই হচ্ছে ব্যাটারি। যেহেতু আমাদের বাবা-মারা একবার ফোন চার্জ দিয়ে একটু লং টাইম ইউজ করতে চাবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাটারিটা 5000 মিলিঅ্যাম্পিয়ার প্লাস হতে হবে। ২য় যে বিষয়টি হচ্ছে ডিসপ্লে, হ্যাঁ? ডিসপ্লেটা একটু বড়সড় দরকার। আপনি যেক্ষেত্রে যত বড় ডিসপ্লে দিবেন তাদের জন্য তত সুবিধা হবে এবং ডিসপ্লে রিফ্রেশ রেট সেটা তাদের ক্ষেত্রে তেমন বিষয়টা ম্যাটার করবে না। আ ৩য় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ফোনের স্পিকার, হ্যাঁ? বাবা-মার ক্ষেত্রে বাবা-মাকে ফোন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফোনের স্পিকারের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন। ফোনের স্পিকারটা যেন ভালো হয়। তো প্যারেন্টসদের ইউজের ক্ষেত্রে কিন্তু এই ৩ টি বেসিক ক্যাটেগরি যদি আপনি সিলেক্ট করে একটা ফোন তাদেরকে ক্রয় করে দেন, তাহলে কিন্তু তারা সেই ফোনটা আরামসে ইউজ করতে পারবে। তো ভিউয়ার্স আপনি যখন এখন আমাকে শুনছেন, সেহেতু আপনি পুরো ভিডিওটা দেখেছেন। আর আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি এখন থেকে ফোন সিলেক্ট করার ক্ষেত্রে খুবই পারদর্শী হয়ে গেছেন। এখন আপনাকে আর ফোন সিলেক্ট করার ক্ষেত্রে খুব বেশি বিভ্রান্তির শিকার হতে হবে না। আপনাকে খুব বেশি ভিডিও এনালাইসিস করার প্রয়োজন হবে না। আপনি সহজেই আপনার ইউজ অনুযায়ী কোন ফোনটা আপনার জন্য বেস্ট সেটা সিলেক্ট করতে পারবেন। তো এখন যদি আপনার কোনো ফোন কেনার প্রয়োজন পড়ে, আপনি গিয়ে সার্চ করেন, সমস্যা নেই। আপনি YouTube এ সার্চ করেন ১৫,০০০-২০,০০০ বা ২০,০০০-২৫,০০০ টাকার মধ্যে কোন ফোনটা বেস্ট। যেহেতু তারা একটা ফোন সাজেস্ট করে না, তারা আপনাকে কয়েকটা ফোন সাজেস্ট করে।
আর ইউটিউবাররা মূলত ক্যাটেগরি ওয়াইজ ফোন সাজেস্ট করে। তারা যে ফোনগুলো সাজেস্ট করে সেখানে আপনার ক্যামেরা পারফরম্যান্স, তারপর গেমিং পারফরম্যান্স সবকিছুর ভিত্তিতে কিন্তু তারা একটা ফোন সাজেস্ট করে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ইউজ অনুযায়ী কোন ফোনটা আপনার কেনা উচিত। আপনাকে আর কোন ইউটিউবারের কমেন্ট সেকশনে গিয়ে লিখতে হবে না যে, "ভাই আমাকে একটু বলেন যে এই ৪ টা ফোনের মধ্যে কোনটা বেস্ট?" আর সে রিপ্লাই আশায় আপনাকে বসে থাকতে হবে না। এখন আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনাকে আসলেই কোন ফোনটা কেনা উচিত, কোন ফোনটা আপনার ইউজের সাথে যাবে। আর আপনার কাছে যদি কেউ সাজেশন চাইতে আসে তাহলে কিন্তু আপনি খুব সহজেই তাকে সাজেস্টও করতে পারবেন যে তার ব্যবহার অনুযায়ী তাকে কোন ফোনটা কেনা উচিত। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন এবং বেশি, বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরা এই ভিডিওটা দেখে তারাও এই সম্পর্কে জানতে পারে এবং কি তাদের মধ্যেও এই এবিলিটিটা তৈরি হয়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।